repeat without your love, you know me. Love is in my heart and in my blood, it runs deep. Whatever you want in life, you know it's on me. I'll be standing by you till the end. Yeah, we built it over trust, I'll never get enough. You got me all in love with you. So many things I do and girl, you never want me judge. Maybe you're the reason that I ever fell in love. You never gave me drama, so no need to walk away. Girl, I just wanna be right with you every single day. And if there's any trouble, yeah, we coming through as one. You know I got your back in every way under the sun. Girl, I'll be staring, looking at you every single night. I just gotta let you know you brighten up my life. তোর ভালোবাসা ভরে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। প্রতিদিন আমি বলি মে তুই আমার জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো। ড্রামাটির শুরুতে সু নামক একটি মেয়েকে দেখানো হয় যে দোকান থেকে বেড়ানোর সময় একটি ছেলেকে দেখে ক্রাশ খায়। এখানে বৃষ্টি পড়ার কারণে তারা বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। এরপরে আমাদের নায়িকাকে দেখানো হয় যে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সু যায় স্কুলে বেরিয়ে যায়। এরপরে সেই ছেলেটিকে দেখানো হয় যে একই স্কুলে পড়ে। এরপরে সু যায় তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, যার নাম হচ্ছে জিয়ান। এরপরে তারা দুজন সাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই তার মানিব্যাগটা নিচে পড়ে যায়। এখানে একটি ছেলে তার মানিব্যাগটা কুড়িয়ে নেয়। তার স্কুলে লেটে পৌঁছানোর কারণে সিনিয়ররা তো তার উপরে রাগারাগি করছিল। তখনই একটি ছেলে আসে যেও খুব দেরিতে আসে। ছেলেটির নাম না বলায় সিনিয়ররা তার বই কেড়ে নেয় এবং বইয়ের নাম লেখা ছিল লুরেন। লুরেন হচ্ছে পুরো স্কুলের মধ্যে টপার একটি ছাত্রী। সে খুবই ভালো নাম্বার তুলত। এরপরে সকলে তারা ক্লাসে চলে আসে। এখানে সকল স্টুডেন্টরা নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল। তখন টিচার আমাদের নায়িকাকে বলে, তুমি তো ইংলিশে খুবই ভালো এবং পুরো স্কুলের মধ্যে তুমি ইংলিশে এবার টপ করেছো। এটা শুনে তো সকল ছাত্রছাত্রীরা তার সাথে ফ্রেন্ডশিপ করতে থাকে। তখন আমাদের নায়িকা ব্যাগ চেক করে দেখে সেখানে তার মানি ব্যাগটি নেই। এরপরে মাইকে অ্যানাউন্স হয় যে একটা মানি ব্যাগ পাওয়া গেছে। তারপরে তারা অফিস রুমে গেলে টিচার তাদের বলে যে লুরেন ও গুলায়ন নামক দুটো ছেলে মানিব্যাগটা জমা দিয়েছে। তারা দুজন সাদে যেহেতু লুরেন ও গুলায়নকে থ্যাংক ইউ জানাতে যায়। তখন আমাদের নায়িকা বলে, এই ছেলেটিকে তো আমি গতকাল একটি দোকানে দেখেছি। তারা ক্লাসে গেলে তাদের জানানো হয় যে তাদের মিলিটারি ক্যাম্পে যেতে হবে। বাসায় এসে তো সু অনেক খুশি হয়, কারণ সে ভাবছিল মিলিটারি ক্যাম্পে সে লুরেনের সাথে থাকবে। এখানে তার সাথে লুরেনের সিট পড়ে না। লুরেন এসে সুকে অবশ্যই তার ব্যাগ রাখতে সাহায্য করে। এটি দেখে তো সু তার উপর আরও ইমপ্রেস হয়ে যায়। এরপরেই সু তার মনের সকল ফিলিংস জিয়ানকে শেয়ার করে এবং সে বলে যে আমি লুরেনকে পছন্দ করি। এরপরে সবাই মিলিটারি ক্যাম্পে একত্রিত হয় এবং এখানে কমান্ডার বলে, তোমরা যদি কেউ স্ন্যাক্স নিয়ে এসে থাকো তাহলে তোমরা এখানে জমা দিয়ে দাও। এখানে দেখা যায় অনেক ছাত্রছাত্রী স্ন্যাক্স লুকিয়ে নিয়ে এসেছে এবং আমরা দেখি যে জিয়ানও কিছু না কিছু নিয়ে এসেছে। জিয়ান এত জিনিস নিয়ে এসেছে যে তার পেট ও তার প্যান্ট পুরো ফুলে আছে এবং সেখান থেকে অনেক স্ন্যাক্স বেরিয়েছিল। এখানে সকল তো তাকে দেখে হাসতে থাকে। এরপর কমান্ডার তাদের দুজনকেই ব্যাংলাফ দিতে বলে। এখানে তো গুরিয়ান জিয়ানের চেয়ে অনেক জোরে ব্যাংলাফ দিয়ে চলে যায়। সকলে এখন নিজের রুমে চলে আসে। এখানে জিয়ান একটি মোবাইল সঙ্গে করে নিয়ে এসেছে। তখন কমান্ডার এসে তাদের রুম চেক করতে থাকে। এখানে জিয়ানের বাকি বেঁচে থাকা স্ন্যাক্সগুলো কমান্ডার দেখে ফেলে এবং তাকে লাস্ট সুযোগ দেয়। এখানে গুরুনের সাথে করে ফোন নিয়ে এসেছে। সে যখন জানতে পারে যে কমান্ডারও রুম সার্চ করতে আসছে, গুরেন তো তার ফোনটা লুরেনের হাতে দিয়ে দেয় এবং লুরেন তো কমান্ডারের ভয়ে পালিয়ে যেতে থাকে। সে যে একটি সিঁড়ির নিচে চলে আসে, সেখানে আগে থেকে সু বসেছিল। তারা দুজনে এক জায়গায় বসে পড়ে এবং তারা খুবই ক্লোজ হয়ে যায়। কমান্ডার সেখান থেকে চলে যায়। এদিকে সু তো লুরেনের দিকে একভাবে তাকিয়েই ছিল। এরপর তারা দুজন বাইরে চলে আসে।
সো তো লোরানের কাছ থেকে তার ফোনটা চেয়ে নেয় যাতে কমান্ডার তাদের দুজনাকে আর ধরতে না পারে। এরপরে বিকালের দৃশ্য দেখানো হয় যেখানে একটি গানের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের নায়িকা সো দাঁড়িয়ে বলে যে সে লোরানের সাথে গান করতে চায়। লোরান এতে তো অবাক হয়ে যায়। এরপরে তারা গান করতে যাবে তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় এবং এতে তো সো খুবই কষ্ট পায় কারণ সে লোরানের সাথে গান করতে চেয়েছিল। তো তার লুকিয়ে লুকিয়ে করা লোরানের ভিডিওগুলো সব দেখছিল। এরপরে রাতের দৃশ্য দেখানো হয় যেখানে সকল স্টুডেন্টরা একত্রে বসেছিল। তখন একটি ছেলে খুব সুন্দর গান করছিল যেটা দেখে তার উপর জিয়ান ক্রাশ খায়। এরপরে ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখান থেকে আমরা বুঝতে পারি মিলিটারি ক্যাম্প থেকে সকলে ফিরে এসেছে। এখানে স্যার তাদের একটি ক্লাব করার কথা বলে এখানে সো তো লুরানের সাথে বন্ধুত্ব করার জন্য ছটফট করছিল। তখন জিয়ান বলে যে লুরানের বন্ধুত্ব গোরান, তার সাথে কথা বলে দেখলে কেমন হয়। এরপর জিয়ান চলে যায় গোরানের সাথে দেখা করতে। সে বলতে থাকে যে তোমার কেমন মেয়ে পছন্দ। গোরান তো মনে করে যে জিয়ান অবশ্যই আমাকে ইমপ্রেস করার জন্য এসেছে। গোরান তো এটা ভেবে জিয়ানের অপোজিটটা বলতে থাকে। এরপরে জিয়ান লুরানের কেমন মেয়ে পছন্দ এটা জিজ্ঞাসা করতে থাকে। গোরান তো এতে অবাক হয়ে যায় এবং বলে আমি এটা কেন বলবো। এরপরে গোরানের ঠিক পিছন সাইডে জিয়ানের সেই বিচি কালা ক্রাশটা বসেছিলেন, কিন্তু গোরান তো মনে করছে জিয়ান অবশ্যই তার দিকে তাকিয়ে আছে। এটা ভেবে সে এরপর গোরান তো সত্যি সত্যি লোরানের কাছে চলে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কেমন মেয়ে পছন্দ। তখন লোরান তো তার কুকুরের বর্ণনা অনুযায়ী বলতে থাকে যে আমার বড় বড় চুল ও গোল গোল চোখওয়ালা মেয়ে পছন্দ। এটা যখন সো শুনতে পায় সে তখন লোরানের পিছুই ছাড়ে না। সে তখন বলতে থাকে যে আমার বড় বড় চুলও আছে, আবার আমার গোল গোল চোখও আছে, দেখো দেখো। তখন এটা শুনে লোরান বুঝে যায় এটা আসলে সোকে কে বলেছে, কারণ সে যে বর্ণনা বলেছে সেটাই সো তাকে বলছে। তখন সে তার কুকুরের ছবিটা দেখিয়ে দেয় এবং বলে আমার এমন মেয়ে পছন্দ। এটা শুনে তো সো অনেক লজ্জা পায়। এরপর ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে টিচার বলে যে তোমরা যে যে ক্লাবে জয়েন করবে সেটা তোমরা ডিসাইড করে নাও। সোন আর জিয়ান্ত ভাবে লোরান যে ক্লাবে জয়েন করবে তারাও সেই ক্লাবে জয়েন করবে। লোরান কোন ক্লাবে জয়েন করবে এটা জানার জন্য তারা গোরানের কাছে যায়। গোরান বলে যে আমি আর লোরান বাস্কেটবল ক্লাবে জয়েন করব। এটা শুনে তারা দুজন ঠিক করে নেয় যে তারাও বাস্কেটবল ক্লাবে জয়েন করবে। এরপরে রাতের দৃশ্য দেখানো হয় যেখানে ছোট লোরানের পিছুই ছাড়ে না। সোন তো বিভিন্নভাবে লোরানকে জ্বালাতন করতে থাকে। এটা লোরান বুঝতে পারে। সে তো লোরানের সাথে সাথে বাসে উঠে পড়ে এবং লোরানের ভাড়াটা দিয়ে দেয়। এখানে দেখা যায় একটি লোক একটি মেয়েকে জ্বালাতন করছে। এটা দেখে সোন তো তার প্রতিবাদ করে, কিন্তু উল্টো লোকটাই সোনের উপর চিৎকার করতে থাকে। এটা যখন লোরান দেখে সেও সেটা প্রতিবাদ করে এবং সোনের পক্ষ নেয়। লোকটি তো ভয় পেয়ে তখন বাস থেকে নেমে পড়ে। এরপর ক্লাসের দৃশ্য দেখানো হয় যেখানে গোরান ও তার একটি ফ্রেন্ড লোরানকে উল্টাপাল্টা বুঝিয়ে ড্রামা ক্লাবে জয়েন করে নেয়। তখন ক্লাসে টিচার আসে এবং সকলের রেজাল্ট দিতে শুরু করে, কিন্তু সো তার রেজাল্ট পায় না। এটি শুনে টিচার তো বলে তুমি তো ইংলিশে খুবই ভালো করেছো, কিন্তু তোমার রেজাল্টটা আমি পাশের ক্লাসে ধুয়ে এসেছি। এখানে দেখা যায় লোরেন সোলের রেজাল্ট দেখছে। সোল সব সাবজেক্টে ভালো করেছে। লোরেন লাইব্রেরিতে এসে সোল রেজাল্ট দেখতে থাকে। তখন সোল সেখানে চলে আসে এবং তার সাথে পড়তে শুরু করে দেয়। এরপরে হঠাৎ লোরেনের মা চলে আসে ক্লাসে। টিচার তো তার মাকে বলে যে লোরেন তো সব সাবজেক্টে মোটামুটি ভালো, কিন্তু সে ইংলিশে খুবই দুর্বল এবং সে এবার ফেল করেছে। এটা লোরেনের মা শুনে লোরেনকে সে তো বকতে থাকে এবং বলে যে তুমি ইংলিশে যে ফেল করেছো সেটা তুমি আমাকে কেন বলোনি। লোরেনের মা তো সেখান থেকে রাগ করে চলে যায়। এবার লোরান আসে টিচারের কাছে কিছু টেন্সের সমস্যা নিয়ে। টিচার তো তাকে বুঝিয়ে দেয় এবং তাকে আরও বলে আমি তো তোমাকে সবসময় শেখাতে পারবো না। তখন সেখানে আমরা দেখতে পাই যে সো চলে আসে। তখন টিচার তাকে দেখে বলে সো তো ইংলিশে খুবই ভালো, তুমি তার কাছে কেন পড়ে নাও না। এরপর টিচার লোরানকে সোর কাছে পড়তে বলে সেখান থেকে চলে যায়। সো তো লোরানকে অনেক সুন্দর করে পড়াতে থাকে এবং ক্লাসে লোরান
টিচার অনেক সুন্দর করে কোশ্চেনও দিতে পারে। এরপরে লোরান যখন বাড়িতে আসে তার মা তার জন্য ইংলিশ টিউটর ঠিক করেছে, কিন্তু লোরান তো সরাসরি মানা করে দেয়, বলে যে আমার ইংলিশ টিউটর আছে। এখানে দোকানের পাশ দিয়ে লোরানকে যেতে দেখে সো তাকে সেখানে ডেকে নিয়ে আসে এবং অনেক খাবার খাওয়ায়, তার সাথে তো কিউট কিউট ব্যবহার করতে থাকে। এরপরে লোরান সোকে অনেক খাবার কিনে দেয় এবং বলে যে এটা হচ্ছে তোমার টিউশন ফি, আর তুমি আমাকে এত সুন্দর করে পড়িয়েছো, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ।